আমরা এবারে পড়তে যাচ্ছি অ্যাবেলস টেস্ট এবং ডিসলেট টেস্ট দুটোই এখানে আছে, সেই দুটো আমরা কমপ্লিট করব। অ্যাবেলস টেস্টের স্টেটমেন্ট বলেছে ইফ সামেশন এফএন be a uniformly convergent series of function on a closed and bounded interval closed AB, and the sequence of function gnx is monotone and uniformly bounded on closed AB, then the series summation fnx gnx is uniformly convergent on closed AB. প্রপার্টিগুলোকে আমরা এক জায়গায় করে নিই, তাহলে কাজ করতে অনেক বেশি সুবিধা হবে। বলেছে সামেশন এফএন বি ইউনিফর্মলি কনভার্জেন্ট সিরিজ অন ক্লোজড এবি। সামেশন এফএন ইউনিফর্মলি কনভার্জেন্ট সিরিজ অন ক্লোজড এবি। জিএন এক্স একটা মনোটোনিক এবং ইউনিফর্মলি বাউন্ডেড ফাংশন অন ক্লোজড এবি, এবং সেটা প্রত্যেকটা এক্স এর বিলংস টু ক্লোজড এবির জন্য ট্রু। আর ইউনিফর্মলি বাউন্ডেডটা তো আমরা জানি সেটা এক্স বা কারোর উপরেই ডিপেন্ড করে না, ইন্ডিপেন্ডেন্ট হয়। ইন দ্যাট কেস যেটা বলেছে সেটা হচ্ছে সামেশন এফএনএক্স জিএনএক্স ইউনিফর্মলি কনভার্জেন্ট অন ক্লোজড এবি। আমরা স্টার্ট করছি জিএন এর ইউনিফর্মলি বাউন্ডেড এর ক্রাইটেরিয়া থেকে। যেহেতু বলে দিয়েছে জিএনএক্সটা ইউনিফর্মলি বাউন্ডেড, তাহলে ডেফিনেশন বলছে ইউনিফর্মলি বাউন্ডেড এর একটা পজিটিভ রিয়াল কে এর আমি এক্সিস্টেন্স পাবো, যার জন্য মডিউলাস জিএনএক্স লেস দ্যান কে হবে for all n belongs to n and for all x belongs to closed AB. যেহেতু gnx uniformly bounded on closed AB, so there exists a positive real k such that modulus gnx less than k for all n belongs to n and for all x belongs to closed AB. এটা আমরা পাচ্ছি ইউনিফর্মলি বাউন্ডেড এর কন্ডিশন থেকে। নেক্সট বলেছে সামেশন এফএন ইউনিফর্মলি কনভার্জেন্ট অন ক্লোজড এবি। তাহলে ইউনিফর্মলি কনভার্জেন্সের ডেফিনেশন বলছে ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এম ইপসাইলন বিলংস টু এন সাচ দ্যাট ফর অল এক্স বিলংস টু ক্লোজড এবি modulus fn plus 1x up to fn plus px less than epsilon for all n greater equals to m and for all p belongs to m. আমি ইপসাইলনটাকে আমার সুবিধার্থে ইপসাইলন বাই 3 কে করে নিলাম, ব্যালেন্স করতে সুবিধা হবে। মডিউলাস fn plus 1 থেকে fn plus p, দ্যাট ইজ এই fn plus 1 থেকে fn plus p, এই টার্মগুলোকে আমি একটা সিঙ্গেল সামেশনে লিখে নিলাম, সামেশন i ইকুয়ালস টু 1 টু p fn প্লাস ix। এটাকে আমরা সামেশনে লিখে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ n এর মান যদি তোমরা i এর মান যদি তোমরা 1 বসাও fn প্লাস 1 পাবে, দ্যাট ইজ ফার্স্ট টার্ম। i এর মান যদি তোমরা p বসাও fn প্লাস p পাবে, দ্যাট ইজ সেকেন্ড টার্ম। ওকে, এই লাস্ট টার্ম। তাহলে আমরা পেয়ে গেলাম মডিউলাস সামেশন i ইকুয়ালস টু 1 টু p fn প্লাস ix লেস দ্যান ইপসাইলন বাই 3k ফর অল x বিলংস টু ক্লোজড এবির জন্য, ফর অল n গ্রেটার ইকুয়ালস টু m এর জন্য, ফর অল p বিলংস টু n এর জন্য। আমি সামেশন i ইকুয়ালস টু 1 টু p fn প্লাস ix এটাকে ধরে নিলাম ফাই n কমা p। লেখার স্ট্রাকচারটা ভালো করে খেয়াল করবে, এটাকে আমি ধরে নিলাম ফাই n কমা px। তাহলে আলটিমেটলি হলো মডিউলাস ফাই n কমা px লেস দ্যান ইপসাইলন বাই 3k। মডিউলাস ফাই n কমা px লেস দ্যান ইপসাইলন বাই 3k।
ফাই এন কমা পি মাইনাস ওয়ান এক্স, জাস্ট পিটাকে রিপ্লেস করে দাও পি মাইনাস ওয়ান দিয়ে, দ্যাট ইজ সামেশন আই ইকুয়ালস টু 1 to p minus 1 f n plus I x। ফাই এন পি হচ্ছে i ইকুয়ালস টু 1 to p, তাহলে ফাই এন পি মাইনাস 1 হচ্ছে i ইকুয়ালস টু 1 to p minus 1 f n plus I x। এবারে আমি এই ফাই এন পি মাইনাস ওয়ানটাকে একটু ডেসক্রিপটিভলি লিখেছি আই এর ভ্যালুগুলো বসিয়ে দিয়ে, তাহলে কি পাচ্ছি এফ এন প্লাস ওয়ান এক্স প্লাস এফ এন প্লাস টু এক্স আপ টু এফ এন প্লাস পি মাইনাস ওয়ান এক্স, এটা আমরা পাচ্ছি। এবারে আমরা একটা ক্যালকুলেশন স্টার্ট করছি, এফ এন প্লাস পি এক্স, এফ এন প্লাস পি এক্স ইকুয়ালস টু আমি লিখতে পারি উইদিন ব্র্যাকেট এফ এন প্লাস ওয়ান আপ টু এফ এন প্লাস পি এক্স। ইন দ্যাট কেস আমরা কোন টার্মগুলোকে অ্যাড করলাম, এফ এন প্লাস ওয়ান এক্স আপ টু এফ এন প্লাস পি মাইনাস ওয়ান এক্স, এই টার্মগুলোকে আমরা অ্যাড করলাম, এই টার্মগুলোকে সাবট্রাক্ট করে দিলাম। এফ এন প্লাস ওয়ান এক্স থেকে এফ এন প্লাস পি এক্স, দিস ইজ দ্য ফাই এন পি এক্স। এফ এন প্লাস ওয়ান থেকে এফ এন প্লাস পি মাইনাস ওয়ান, দিস ইজ ফাই এন পি মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা একটা রিলেশন পেয়ে গেলাম, এফ এন প্লাস পি এক্স ইকুয়ালস টু ফাই এন পি এক্স মাইনাস ফাই এন পি মাইনাস ওয়ান। দ্যাট ইজ পি কে কে দিয়ে রিপ্লেস করে আমরা একটু জেনারেল হিসাবে লিখে নিলাম, এফ এন প্লাস কে এক্স ইকুয়ালস টু ফাই এন কে এক্স মাইনাস ফাই এন কে মাইনাস ওয়ান। এটা আমরা একটা জেনারেল টার্ম হিসাবে লিখে নিলাম। এবার একটা বিষয় এখানে একটু অবজার্ভ করার মতো আছে, দেখো ফাই এন পি আমি কি নিয়েছি, আই ইকুয়ালস টু 1 to p এফ এন প্লাস আই এক্স। ভালো করে এই জায়গাটা একটু অবজার্ভ করার মতো আছে, ফাই এন পি নিয়েছি আই ইকুয়ালস টু 1 to p এফ এন প্লাস আই এক্স। তাহলে আমি যদি পি এর জায়গায় 1 বসাই, ফাই এন ওয়ান এক্স কত হবে, আই ইকুয়ালস টু 1 to 1 এফ এন প্লাস আই এক্স, দ্যাট ইজ i equals to 1 to 1 মানে কি সিম্পলি i equals to 1। তাহলে ফাই এন ওয়ান এক্স হবে এফ এন প্লাস ওয়ান এক্স, এখানে কিন্তু কোনো সাবট্রাকশন টার্ম থাকবে না, দ্যাট ইজ ফাই এন ওয়ান এক্স হবে এফ এন প্লাস ওয়ান এক্স। কেন এটা আলাদাভাবে বললাম, আমরা এখানে ক্লেম করেছি এফ এন প্লাস কে এক্স ইকুয়ালস টু ফাই এন কে এক্স মাইনাস ফাই এন কে মাইনাস ওয়ান এক্স। আমরা ক্লেম করেছি এফ এন প্লাস কে এক্স ইকুয়ালস টু ফাই এন কে এক্স মাইনাস ফাই এন কে মাইনাস ওয়ান এক্স। ওখানে যদি কে এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে ফাই এন প্লাস ওয়ান এক্স ইকুয়ালস টু ফাই এন ওয়ান এক্স মাইনাস ফাই এন জিরো এক্স। বাট ফাই এন জিরো এক্সের কোনো অস্তিত্ব কিন্তু নেই, তাহলে ফাই এন জিরো এক্সের কোনো অস্তিত্ব কিন্তু নেই। যেহেতু ফাই এন জিরো এক্সের কোনো অস্তিত্ব নেই, তার জন্য আমরা ফাই এন ওয়ান এক্সটাকে বাই ডেফিনেশন আমরা অ্যাডজাস্ট করে দিলাম। খেয়াল করে দেখো, ফাই এন পি এক্স হচ্ছে আই ইকুয়ালস টু 1 to p এফ এন প্লাস আই এক্স, তাহলে পি এর জায়গায় 1 বসাও, ফাই এন ওয়ান এক্স আই ইকুয়ালস টু 1 to 1 এফ এন প্লাস আই এক্স, দ্যাট ইজ ফাই এন ওয়ান এক্স হচ্ছে এফ এন প্লাস ওয়ান এক্স। আমরা এবার সামেশন এফ এন এক্স জি এন এক্স এর ইউনিফর্ম কনভার্জেন্স টেস্ট করব। সামেশন এফ এন এক্স জি এন এক্স এর ইউনিফর্ম কনভার্জেন্স টেস্ট করব। তার কসি ক্রাইটেরিয়া আমরা চেক করব, দ্যাট ইজ মডিউলাস এফ এন প্লাস ওয়ান এক্স জি এন প্লাস ওয়ান এক্স প্লাস এফ এন প্লাস টু এক্স জি এন প্লাস টু এক্স আপ টু এফ এন প্লাস পি এক্স জি এন প্লাস পি এক্স। আমরা এটাকে টেস্ট করব। মডিউলাস এফ এন প্লাস ওয়ান এক্স জি এন প্লাস ওয়ান এক্স প্লাস এফ এন প্লাস টু এক্স জি এন প্লাস টু এক্স আপ টু এফ এন প্লাস পি এক্স জি এন প্লাস পি এক্স। এই ক্যালকুলেশনটাই হচ্ছে এখানকার সব থেকে গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন। এটাকেই তোমাকে ধৈর্য ধরে বুঝে শিখতে হবে। দেখো এফ এন প্লাস ওয়ান এক্স আমি
এফ এন প্লাস ওয়ান এক্সের জায়গাতে বসিয়েছি ফাই এন কমা ওয়ান এক্স, জি এন প্লাস ওয়ান এক্স অ্যাজ ওয়েল অ্যাজ যেমন ছিল তেমনই আছে, এর কোনো পরিবর্তন নেই। এফ এন প্লাস টু এক্সের জায়গাতে দ্যাট ইজ কে এর জায়গায় জাস্ট টু, এফ এন প্লাস টু এক্স কত হবে ফাই এন টু এক্স মাইনাস ফাই এন ওয়ান এক্স গুণ জি এন প্লাস টু এক্স প্লাস ডট 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 এফ এন প্লাস পি এক্স, জাস্ট রিপ্লেস কে বাই পি, এফ এন প্লাস পি এক্স কত ফাই এন পি এক্স মাইনাস ফাই এন পি মাইনাস ওয়ান এক্স। বাকি রেসপেক্টিভ টার্ম জি এর টার্মগুলো যেমন গুণ ছিল তেমন গুণ আছে। এবারে আমি ফাই এন ওয়ান এক্সটাকে কমন নিয়ে নেব, তাহলে কি পাচ্ছি ফাই এন ওয়ান এক্স ইন্টু জি এন প্লাস ওয়ান এক্স মাইনাস জি এন প্লাস টু এক্স, অবজার্ভ করে দেখো জি এন প্লাস টু এক্স। ঠিক তেমনি এর পরের যে না লেখা টার্ম যেটা ডট 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 আছে সেখান থেকে যদি আমরা ফাই এন প্লাস টু এক্স কমন নিই তাহলে কি পাবো জি এন প্লাস টু এক্স মাইনাস ওখানে থাকবে জি এন প্লাস থ্রি এক্স। তোমরা যখন খাতায় তুলবে হাতে যদি এনাফ টাইম থাকে তাহলে এর পরের টার্মটাও লিখে নেবে ফাই এন থ্রি এক্স মাইনাস ফাই এন টু এক্স জি এন প্লাস থ্রি এক্স। তাহলে দেখবে ফাই এন টু এক্স কমন নিলে পাবে জি এন প্লাস টু এক্স মাইনাস জি এন প্লাস থ্রি এক্স। ঠিক তেমনি হাতে যদি সময় থাকে ডট ডট ডটের শেষ টার্মের আগের টার্মটাও লিখবে, সেটা হবে ফাই এন পি মাইনাস ওয়ান এক্স মাইনাস ফাই এন পি মাইনাস টু এক্স জি এন প্লাস পি মাইনাস ওয়ান এক্স। তাহলে সেটার সাথে আর লাস্টের টার্মের সাথে ফাই এন পি মাইনাস ওয়ানটা কমন নেবে, তাহলে পাবে জি এন প্লাস পি মাইনাস ওয়ান এক্স মাইনাস জি এন প্লাস পি এক্স। আর এই টার্মটা অ্যাজ ওয়েল অ্যাজ সিঙ্গেল টার্ম হিসাবে থাকবে ফাই এন প্লাস পি এক্স জি এন প্লাস পি এক্স, এটা অ্যাজ এ সিঙ্গেল টার্ম হিসাবে থাকবে। আমি দরকার হলে লিখে দিচ্ছি। এর পরের টার্মটা হবে তৃতীয় টার্ম যেটা লেখা নেই ফাই এন থ্রি এক্স মাইনাস ফাই এন টু এক্স জি এন প্লাস থ্রি এক্স, ফাই এন থ্রি এক্স মাইনাস ফাই এন টু এক্স, এটা লেখা নেই এটা লিখে দিচ্ছি আমি, লিখে নেবে জি এন প্লাস থ্রি এক্স। এবার খেয়াল করে দেখো ফাই এন টু এক্স যদি কমন নাও তাহলে ওখানে পাচ্ছ তুমি জি এন প্লাস টু এক্স আর এখান থেকে পাচ্ছ জি এন প্লাস থ্রি এক্স। দেখো আমি সেটাই এক্ষেত্রে লিখেছি, দেখতে পাচ্ছ সেটাই লিখেছি। ঠিক তেমনি এর আগের টার্মটাও একটু খাতায় লিখে নেবে টাইম পেলে, কি হবে সেটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে ফাই এন পি মাইনাস ওয়ান এক্স মাইনাস ফাই এন পি মাইনাস টু এক্স, ওটা হবে ফাই এন পি মাইনাস ওয়ান এক্স মাইনাস ফাই এন পি মাইনাস টু এক্স গুণ জি এন প্লাস পি মাইনাস ওয়ান এক্স। এবার তুমি এখান থেকে ফাই এন পি মাইনাস ওয়ান এক্স কমন নাও, তাহলে এখান থেকে পাচ্ছ কত ভালো করে খেয়াল করে দেখো, এখান থেকে কত পাচ্ছ মাইনাস জি এন প্লাস পি এক্স আছে, এই টার্মটা থেকে পাবে জি এন প্লাস পি মাইনাস ওয়ান এক্স। দেখো হুবহু মিলে গেল, আশা করি কোনো অসুবিধা থাকবে না। ওকে, এবারে আমরা এটাকে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে ভাঙছি। এখানে যতগুলো কম্পোনেন্টের যোগ আছে কম্পোনেন্ট ওয়াইজ ব্রেক হয়ে যাবে,
that is modulus fn plus phi n plus phi n 1x into gn plus 1x minus gn plus 2x plus modulus phi n 2x into gn plus 2x minus gn plus 3x plus dot 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 modulus phi n p minus 1x এখানে x টা লেখা হয়নি, লিখে নিও, gn plus p minus 1x minus gn plus px plus modulus phi n px gn plus px। এবারে আমরা মডিউলাস ab কে মডে মড b তে ভেঙে নিচ্ছি, that is modulus phi n 1x into modulus gn plus 1x minus gn plus 2x modulus phi n 2x modulus gn plus 2x minus gn plus 3x plus up to modulus phi n p minus 1x এগুলো তো x গুলো এগুলো লেখা নেই, লিখে নেবে, into modulus gn plus p minus 1x minus gn plus px লাস্টেরটা modulus phi n px minus into modulus gn plus px। এবারে দেখো তুমি অলরেডি প্রুফ করে রেখেছো phi np less than তার মড ভ্যালু less than epsilon by 3k for all n greater equals to m and for all p belongs to n, that is p এর জায়গায় যদি 1 পুট করো phi n 1x এর মড ভ্যালু less than epsilon by 3k, p এর জায়গায় যদি 2 পুট করো মডিউলাস phi n plus phi n 2x less than epsilon by 3k এবং সেটা যে কোনো p এর জন্য কিন্তু ট্রু, that is phi n 1x এর মড ভ্যালু less than epsilon by 3k, phi n 2x এর মড ভ্যালু less than epsilon by 3k, phi n p minus 1x এর মড ভ্যালু less than epsilon by 3k, phi n px এর মড ভ্যালু less than epsilon by 3k, that is epsilon by 3k into modulus gn plus 1x minus gn plus 2x plus modulus gn plus 2x minus gn plus 3x plus up to modulus gn plus p minus 1x minus gn plus px plus modulus gn plus px for all n greater equals to m and for all x belongs to closed m। আমরা লাস্টের এই টার্মটা শুধুমাত্র সিঙ্গেল টার্ম আছে তাই একে বাদ দিয়ে বাকি টার্মগুলোকে উইদিন সামেশন নিয়ে আসতে পারি। আমরা লিখছি সামেশন i equals to 1 to p minus 1 modulus gn plus ix minus gn plus i plus 1x, তুমি i এর জায়গায় 1 পুট করো পাবে মডিউলাস gn plus 1x minus gn plus 2x, দেখো মিলিয়ে নাও, i এর জায়গায় 2 পুট করো পেয়ে যাবে এই টার্মটা, i এর জায়গায় p minus 1 পুট করো পেয়ে যাবে এই টার্মটা, আর এই টার্মটা টোটালি আমরা ডিসক্রিট ওয়েতে লিখলাম মডিউলাস gn plus px। এবারে i equals to 1 to p minus 1 modulus gn plus ix minus gn plus i plus 1x মানে modulus gn plus 1x minus gn plus px, that is i এর মান যদি এখানে 1 বসাও ফার্স্ট টার্ম gn plus 1x এটা থাকবে, আর i এর মান p minus 1 যদি লাস্ট টার্মে বসাও যেটা পাচ্ছ সেটা এখানে থাকবে, i এর জায়গায় p minus 1 বসাও দেখো gn plus px পাবে, পরপর এই জায়গাগুলোকে দেখে নেবে তাহলেই হয়ে যাবে। এখানে i এর জায়গায় 1 বসালে ফার্স্ট টার্ম বসলো, i এর জায়গায় p minus 1 বসাও লাস্ট টার্ম বসলো, এটা কিভাবে হলো তার প্রমাণটা আমি পরে বলছি। তাহলে মডিউলাস a minus b less equals to mod a plus mod b, that is modulus gn plus 1x plus modulus gn plus px plus modulus gn plus px, এখানে মডের আরেকটা দাগ দিতে ভুলে গিয়েছি ওটা দিয়ে নেবে, that is equals to epsilon by 3k modulus gn plus 1x plus 2 into modulus gn plus 3x। আমরা অলরেডি প্রমাণ করে রেখেছি মডিউলাস gn less than k for all n belongs to n and for all x belongs to closed AB as sequence gn is uniformly bounded on closed AB। তাহলে মডিউলাস gn plus 1 সেও less than k, মডিউলাস gn plus p সেও less than k,
that is less than epsilon by 3k গুণ k plus 2k, that is epsilon, for all n greater equals to m and for all p belongs to n. So আমরা পেলাম for all x belongs to closed AB fn plus 1x gn plus 1x up to fn plus px gn plus px less than epsilon, এই কোয়ান্টিটিটা less than epsilon for all n greater equals to m for all p belongs to n, that is modulus I equals to 1 to p fn plus modulus summation I equals to 1 to p fn plus ix gn plus ix less than epsilon for all n greater equals to m and p belongs to n, that is according to Cauchy summation n equals to 1 to infinity fnx gnx is uniformly convergent on closed AB. এবার ওই যে একটা পার্ট আমি বাদ রাখলাম যে ওটার সাম ভ্যালু ওটা কি করে হলো সেটা আমি দেখিয়ে দিচ্ছি, কারণ ওটা আগামী দিনে বহু জায়গাতে কাজে লাগবে, ইভেন ডিসলেটেও কাজে লাগবে, ওটা একবারই করাবো, তার জন্য দেখিয়ে দিচ্ছি। ওটা সব বইয়ে তোমরা পাবে না, ওটা আমি অনেকটা পরিশ্রম করেই বানাতে হয়েছিল একশো মতে। দেখতেই পাচ্ছ ইউনিফর্মলি বাউন্ডেড Cauchy প্রিন্সিপাল ফাই এন পি, ফাই এন ওয়ানটা এখানে লেখা নেই, আমি ওই জন্য ওখানে লিখে দিয়েছি। এর মড ভ্যালু আমরা দেখিয়ে দিলাম লেস দ্যান দিস। এবার জিএন যেহেতু মনোটনিক তাই সামেশন আই ইকুয়ালস টু 1 টু পি মাইনাস 1 মডিউলাস জিএন প্লাস আই এক্স মাইনাস জিএন প্লাস আই প্লাস 1x ইকুয়াল টু আমরা পাই মডিউলাস জিএন প্লাস 1x মাইনাস জিএন প্লাস px। তবে এই প্রমাণটা এখানে যেটা করা আছে এটা হাতে সময় না থাকলে আমি এইভাবে করাই, এটা তোমাদের জন্য খুব একটা সুইটেবল নয়, এটা আমি আরেকটু সহজ মেথডে ওদিকে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার ওই লেখাটা থেকে আমি করিয়ে দিচ্ছি, এটা একদম ওকে মেথড, বাট এটা তোমাদের জন্য খুব একটা সুইটেবল নয়। হাতে সময় না থাকলে তখন কিছু করার থাকে না, আমাদের রিমান্ড করাতে এত টাইম চলে যায়, লাস্টের দিকে গিয়ে এগুলো এইভাবে করিয়ে দিই, কিন্তু হাতে যখন সময় আছে আমি ওটাকে ডেসক্রিপটিভলি করে দিচ্ছি। তো এখানে আর প্রমাণের কিছু নেই, সামেশন এফএন ইউনিফর্মলি এফএন জিএন ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে গেল। এবার আমি এই যে লেখাটা লিখেছি যে সামেশন আই ইকুয়ালস টু 1 টু পি মাইনাস 1 মডিউলাস জিএন প্লাস আই এক্স মাইনাস gn plus I plus 1x equals to modulus gn plus 1x minus gn plus px, এর এক্সপ্লেনেশনটা আমি দিয়ে দিচ্ছি। মনে করে দেখো যেটা বলা ছিল মনোটনিক, আচ্ছা একটা জায়গা করতে হবে, সেটা হচ্ছে যখন তুমি এই লাইনটা সমান এই লাইনটা লিখছো ব্র্যাকেটে জাস্ট একটা কজ লিখে দেবে অ্যাজ gn is monotonic, শুধু এটুকু লিখলেই যথেষ্ট ব্র্যাকেটে যে অ্যাজ gn is monotonic। ওকে, প্রুফটা আমি নিচে দিয়ে দিচ্ছি, আর প্রুফটা যদি হাতে পরীক্ষায় সময় না থাকে তাহলে এটা টুকে দিতে পারো, সামেশন আর মডিউলাস চেঞ্জ করে দিলেই হয়ে যায়, বাট এলাবোরেটলি প্রুফটা খুব সুন্দরভাবে এটা করা যায়, আমি তার জন্য করিয়ে দিয়েছি। এখানে বলে দিয়েছে জিএন মনোটনিক, মনোটনিক মানে দুটো ফ্যাক্টর হতে পারে, সে মনোটনিক ইনক্রিজিং আবার সে মনোটনিক ডিক্রিজিং। তাহলে ধরে নাও মনোটনিক ইনক্রিজিং, আমরা জানি n প্লাস আই প্লাস 1 অলওয়েজ গ্রেটার দ্যান n প্লাস আই, যেহেতু মনোটনিক ইনক্রিজিং তাহলে ইন্ডেক্স বাড়ার সাথে সাথে ফাংশনাল ভ্যালু বাড়তে থাকবে, দ্যাট ইজ gn প্লাস আই এক্স লেস ইকুয়ালস টু gn প্লাস আই প্লাস 1x। এবার সামেশন আই ইকুয়ালস টু 1 টু পি মাইনাস 1 মডিউলাস gn প্লাস আই এক্স মাইনাস gn প্লাস আই প্লাস 1x। দেখো এখানে gn প্লাস আই এক্স মাইনাস gn প্লাস আই প্লাস 1x লেস ইকুয়ালস টু 0, আমরা মডিউলাস মানে সবসময় পজিটিভ ভ্যালু নেব, তাহলে যতই আমার ব্র্যাকেটের মধ্যে থাক gn প্লাস আই এক্স মাইনাস gn প্লাস আই প্লাস 1x উইদিন ব্র্যাকেট যে কোয়ান্টিটিটা আছে এই যে কোয়ান্টিটিটা এটা লেস ইকুয়ালস টু 0, মড নেবে পজিটিভ ভ্যালু, তাহলে যখন মড উঠিয়ে দেব আমরা কি লিখব gn প্লাস আই প্লাস 1x মাইনাস gn প্লাস আই এক্স, দ্যাট ইজ সামেশন আই ইকুয়ালস টু 1 টু পি মাইনাস 1 gn প্লাস আই প্লাস 1x মাইনাস gn প্লাস আই এক্স। এবার তুমি আই এর জায়গাতে 1 বসাও, কি পাবে gn প্লাস 2x মাইনাস gn প্লাস 1x, আই এর জায়গাতে 1 বসাও, আই এর জায়গাতে 2 বসাও, কি পাবে gn প্লাস 3x মাইনাস gn প্লাস 2x, আই এর জায়গাতে p মাইনাস 1 বসাও, gn প্লাস px মাইনাস gn প্লাস p মাইনাস 1x। অবজার্ভ করে দেখো
gn প্লাস টু কাটবে, শুধু পড়ে থাকবে মাইনাস ওয়ান, এটা পড়ে থাকবে, আর gn প্লাস পি পড়ে থাকবে। তাহলে পড়ে থাকলো gn প্লাস পি এক্স মাইনাস gn প্লাস ওয়ান এক্স। এখানের এই চেঞ্জ অফ মডিউলাসটা নিশ্চয়ই তোমাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এখানে আছে মডিউলাস gn প্লাস আই এক্স মাইনাস gn প্লাস আই প্লাস ওয়ান এক্স। আমরা মড মানে কি পজিটিভ ভ্যালু নেব, ভেতরের কোয়ান্টিটিটা নেগেটিভ, তাহলে পজিটিভ থাকবে কখন, যদি বড় থেকে ছোট বিয়োগ করি। একদম মডিউলাস এ মাইনাস বি এর ফর্মুলা। এটা এ মাইনাস বি দেবে যদি এ গ্রেটার দ্যান বি হয়, আর বি মাইনাস এ দেবে যদি বি গ্রেটার দ্যান এ হয়। এখানে বি মাইনাস এটাই, তাহলে এটা সমান পেয়ে গেলাম এটা। এবার দেখো জিএন আবার মনোটোনিক, তাহলে মনোটোনিক ডিক্রিজিংও হতে পারে। ডিক্রিজিং যদি হয় ইন্ডেক্স বাড়ার সাথে সাথে ফাংশনাল ভ্যালু উল্টো দিকে যাবে, কমতে থাকবে। দ্যাট ইজ n প্লাস আই প্লাস ওয়ান গ্রেটার দ্যান n প্লাস আই, বাট যেহেতু ডিক্রিজিং gn প্লাস আই গ্রেটার ইকুয়ালস টু gn প্লাস আই প্লাস ওয়ান। দ্যাট ইজ সামেশন আই ইকুয়ালস টু 1 to p minus 1 মডিউলাস অফ gn প্লাস আই মাইনাস gn প্লাস আই প্লাস ওয়ান। এখানে কিন্তু gn প্লাস আই মাইনাস gn প্লাস আই প্লাস ওয়ান গ্রেটার ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ উইদিন মড যে কোয়ান্টিটি আছে সেটা গ্রেটার ইকুয়ালস টু জিরো। মডের ভেতরের কোয়ান্টিটিটা পজিটিভ, তাহলে ওটাকে আমরা এইভাবেই লিখে দেব gn প্লাস আই এক্স মাইনাস gn প্লাস আই প্লাস ওয়ান এক্স। যেহেতু পজিটিভ, আমি আগেই বললাম মডিউলাস এ মাইনাস বি মানে এ মাইনাস বি যদি এ গ্রেটার দ্যান বি হয়। এবার আই এর করসপন্ডিং ভ্যালুগুলো আমি পুট করতে থাকবো। gn প্লাস ওয়ান এক্স মাইনাস gn প্লাস টু এক্স, টু বসালে gn প্লাস টু এক্স মাইনাস gn প্লাস থ্রি এক্স, পি মাইনাস ওয়ান বসালে gn প্লাস পি মাইনাস ওয়ান এক্স মাইনাস gn প্লাস পি এক্স। করসপন্ডিংলি টার্মগুলো কাটতে থাকো, তাহলে gn প্লাস ওয়ান এক্স মাইনাস gn প্লাস পি এক্স। তাহলে জি মনোটোনিক ইনক্রিজিং হলে gn প্লাস পি এক্স মাইনাস gn প্লাস ওয়ান এক্স। জি মনোটোনিক ডিক্রিজিং হলে gn প্লাস ওয়ান এক্স মাইনাস gn প্লাস পি এক্স। তাহলে যখন আমি মনোটোনিক বলবো, দ্যাট ইজ ইনক্রিজিং ডিক্রিজিং জানি না, তখন এই সাম ভ্যালুটাকে আমরা কি বলবো, মডিউলাস gn প্লাস ওয়ান এক্স মাইনাস gn প্লাস পি এক্স। উল্টোটাও বলতে পারো, মডিউলাস gn প্লাস পি এক্স মাইনাস gn প্লাস ওয়ান এক্স, কোনো অসুবিধা নেই। মড দেওয়া মানে ও পজিটিভ ভ্যালুটা নেবে। যদি gn প্লাস ওয়ান বড় হয় তাহলে gn প্লাস ওয়ান এক্স মাইনাস gn প্লাস পি এক্স হবে, আর যদি gn প্লাস পি বড় হয় তাহলে gn প্লাস পি এক্স মাইনাস gn প্লাস ওয়ান এক্স হবে। তাই টেনশনের কিছু নেই, দ্যাট ইজ এর সাম ভ্যালু ইকুয়ালস টু দিস। এটা আগামী দিনেও অনেক জায়গাতে কাজে লাগবে। যেহেতু আমি সিম্পল মনোটোন বলছি, আমি তো জানি না মনোটোনিক ইনক্রিজিং কি ডিক্রিজিং। যদি ইনক্রিজিং হয় gn প্লাস পি এক্স মাইনাস gn প্লাস ওয়ান এক্স হবে, কারণ সেখানে n প্লাস ওয়ানটা সর্বনিম্ন। যদি ডিক্রিজিং হয় n প্লাস ওয়ানটা সর্বোচ্চ, তাহলে n প্লাস ওয়ান এক্স মাইনাস gn প্লাস পি এক্স হবে। দ্যাট ইকুয়ালস টু মডিউলাস অফ দিস। এবার মডিউলাসটা উঠে কি হবে সেটা ডিপেন্ড করবে ইনক্রিজিং বা ডিক্রিজিং এর উপরে। এবার আমি লিখেছি মডিউলাস gn প্লাস ওয়ান এক্স মাইনাস gn প্লাস পি এক্স। তুমি চাইলে মডিউলাস gn প্লাস পি এক্স মাইনাস gn প্লাস ওয়ান এক্সও লিখতে পারো, তাতে কিন্তু কোনো ভুল নেই। বাট মডিউলাস অফ দিস এটা মনে রাখবে, যেহেতু জিটা মনোটোন। আর ওখানে যখন লিখবে এখানে উইদিন ব্র্যাকেট একটু উল্লেখ করে দেবে জিটা মনোটোন। এই যে জায়গাটা আমি বললাম, এখানে যখন এটা সমান এটা লিখে দিচ্ছ, এই লাইনটা লিখছো, এখানে ওর ব্র্যাকেটে লিখে দেবে জিটা মনোটোন, বাস। তাহলে অ্যাভেলস টেস্ট পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এর পরের ভিডিওতে আমরা দেবো ডিসলেট।